নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুরা, আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার প্রভাব সরাসরি পড়বে ভোটার লিস্টে আপনার নাম থাকবে কিনা সেই বিষয়ের ওপর। নির্বাচন কমিশন ইতিমধ্যে 4টি বড় নতুন নিয়ম চালু করেছে, আর এই নিয়মগুলো যদি আপনারা না জানেন তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। তা বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে চলছে এসআইআর হিয়ারিং। আর এখান থেকে উঠে আসছে এমন কিছু তথ্য যা শুনলে সত্যি আপনার মাথা ঘুরে যেতে পারে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই 12টি রাজ্য মিলিয়ে প্রায় 6 কোটি ভোটারের নাম ইতিমধ্যে বাতিল করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 6 কোটি। আর এখানেই শেষ নয়, এই সংখ্যা নাকি আরও বাড়তে পারে, সেটাও কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় বিশাল তথ্যগত গরমিল ধরা পড়েছে। প্রায় 95 লক্ষ ভোটারের ফর্মের তথ্যের অমিল পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং এই সমস্ত ভোটারদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে হিয়ারিংয়ের জন্য। তা কী ধরনের ভুল ধরা পড়েছে আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কোথাও বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য মাত্র 15 বছর, আবার কোথাও একজন ব্যক্তিকে 6জন মানুষ বাবা বানিয়েছে। অনেকে নিজের আসল বাবার নাম না দিয়ে ভুল তথ্য দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে, এবং এই ধরনের কেসে সরাসরি হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। এবার সেই হিয়ারিংয়ে উপযুক্ত ডকুমেন্ট দেখাতে না পারলে নাম বাতিল নিশ্চিত। জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কমিশন জানিয়েছে দ্রুত 95 লক্ষ ভোটারের কাছে নোটিশ পৌঁছে দিতে হবে, আর হিয়ারিংয়ে হবে কঠোর যাচাই। লক্ষ্য একটাই, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা। অর্থাৎ এবার আর কোনো ছাড় নেই। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে। বিএলও অ্যাপে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। যদি কোনো ভোটার ইচ্ছাকৃতভাবে নোটিশ নিতে অস্বীকার করে, বাড়িতে গিয়ে বিএলও নোটিশ দিলে রিসিভ না করে, তাহলে বিএলও সেই বিষয়টি অ্যাপে রিফিউজড হিসাবে আপলোড করে দেবে। এর ফল কী হবে জানেন? সরাসরি আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়বে। আপনি হিয়ারিংয়ে না গেলে আপনার নাম একেবারে বাতিল। পরে আবার নতুন করে নাম তুলতে গেলে আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে। এখন থেকে বিএলও নতুন করে ভোটারের ছবি তুলতে পারবে, এবং সেই ছবিও সরাসরি অ্যাপে আপলোড করা হবে। অর্থাৎ ভেরিফিকেশন আরও করা। তা এবার আসা যাক একটা ভালো খবরে। যারা ভিন রাজ্যে কাজ করেন বা পড়াশোনার জন্য বাইরে থাকেন, তাদের জন্য নির্বাচন কমিশন বড় সুবিধা দিয়েছে। এখন অনলাইন পোর্টালে ডকুমেন্ট আপলোড করা যাবে, অথবা নিজের বিএলওর হোয়াটসঅ্যাপ নাম্বারে নথি পাঠালেও চলবে। ডকুমেন্ট যাচাইয়ের পরেই ঠিক হবে আপনার নাম থাকবে কি না। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, কোনো বিএলও যদি জোর করে আপনাকে হিয়ারিং সেন্টারে আসতে বাধ্য করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এফআইআর পর্যন্ত হতে পারে। এটা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তা কোন রাজ্যে কত ভোটার বাতিল হয়েছে, এবার আসা যাক সেই তথ্যের দিকে, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আন্দামান ও নিকোবর প্রায় 64,000, উত্তরপ্রদেশ 2,89,00,000, তামিলনাড়ু 97 লক্ষ, গুজরাট 73 লক্ষের কাছাকাছি, ছত্তিশগড় 27 লক্ষের কাছাকাছি, পুদুচেরি 1 লক্ষর কাছাকাছি, কেরালা 24 লক্ষ, গোয়া 1 লক্ষর মতো, পশ্চিমবঙ্গ 58 লক্ষের বেশি, রাজস্থান 41 লক্ষ, মধ্যপ্রদেশ 42,47,000। সব মিলিয়ে প্রায় 6 কোটির কাছাকাছি নাম ইতিমধ্যে বাতিল। আর হিয়ারিং শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে। তা আগামী দিনে কী হতে পারে? হিয়ারিং শেষ হওয়ার পর সন্দেহের তালিকার ভোটারদের একে একে ডাকা হবে, চূড়ান্ত যাচাই করা হবে, তারপর প্রকাশিত হবে ফাইনাল লিস্ট। তা আমার ধারণা অনুযায়ী চূড়ান্তভাবে নাম কাটা পড়তে পারে প্রায় কোটির কাছাকাছি ভোটারের। যাদের নাম বাদ পড়বে তাদের আবার ফর্ম 6 পূরণ করে নতুন করে আবেদন করতে হবে। এবার আসা যাক ডকুমেন্টের ব্যাপারে। তা বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছেন জমির দলিল দিলেই চলবে, ডোমিসাইল সার্টিফিকেট দিলেই চলবে, মাধ্যমিকের মার্কশিট দিলেই চলবে। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশন অনেক ডকুমেন্ট গ্রহণই করছে না। তাই আগে থেকেই সঠিক এবং গ্রহণযোগ্য ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন। শেষ কথা হলো, যাদের নাম ফাইনাল লিস্টে উঠবে না তাদের আরেকবার সুযোগ থাকবে, কিন্তু তখন নিয়মটা হবে আরও কড়া। তাই এখন থেকে সতর্ক হন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।